কেমন আছেন সবাই? আমার নতুন একটা কেকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের কেকের ডেকোরেশনটা পুরোটা তো শিখবই, তার সাথে আমি কি করে রোজটা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বেশি দেরি না করে কেকের ডেকোরেশনের দিকে চলে যাওয়া যাক। আজকের এই কেকটা ভেতরে থাকবে চকলেটি ফ্লেভারের, আর ইনসাইড আমি যে কেক স্পঞ্জটা রেডি করেছি সেটাও ছিল চকলেট ফ্লেভারের, আর উপরটা থাকবে পুরোপুরি আলাদা ডেকোরেশন। এখনো অনেক কাস্টমার মনে করে চকলেটি কেক মানে উপরেও চকলেট ভর্তি ভর্তি থাকবে। না, এমন কোনো ব্যাপার নেই। আপনার যদি মনে হয় আপনি কেকটা চকলেটি ফ্লেভার পছন্দ করেন, অবশ্যই সেটা চকলেটি ফ্লেভার করতে পারেন। আর ওপরে কেকের ডেকোরেশন আপনার মনের মতো করে বানিয়ে নেবেন। কেকের স্পঞ্জটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি, তবে লাগবে আমাদের 4টে। ওপরের ভাগটাকে আমরা বাতিলের খাতায় রেখে দিয়েছি। আমি প্রথমে কেকের স্পঞ্জটাকে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। এখানে সুগার সিরাপের বদলে অনেক সময় আমি চকলেটি সিরাপটাও ব্যবহার করে থাকি, তবে আজকে আমি সুগার সিরাপটাই ব্যবহার করছি। সুগার সিরাপ ইউজ করলে পরে কেকের স্পঞ্জটা অনেকটাই সফট থাকে, আর ক্রিমটা হার্ড হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। সুগার সিরাপের পরে দিলাম ক্রিমের লেয়ার, সেটাকে সেট করে ওপর দিয়ে দিলাম চকলেট ট্রাফেল। আমি আবার বেশিরভাগ কেকের মধ্যে ক্রিমের ওপর এই চকলেট ট্রাফেলটা দেওয়া বেশি পছন্দ করি। ক্রিমের সাথে চকলেটটা খুব কমই মেশাই। আমার মনে হয় এই রকম ভাবে কেকটাকে রেডি করলে পরে সেটা খেতে বেশি টেস্ট হয়। একই প্রসেসে আমি প্রত্যেক কটা লেয়ার সেট করে নেব। পুরো কেকটাকে ক্রাম কোটিং করার পরে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে সেট করে নিয়েছিলাম। তারপরে আমি এখন ফাইনাল কোটিংটা রেডি করে নেব। আজকের কেকটার একদম কড়া ভাবে কাস্টমার বলেই দিয়েছিল কেকের ফ্লেভারটা চকলেটই তো রাখতেই হবে, আর ওপরে পার্পেল বা পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করে দিতে হবে, কারণ যার বার্থডের জন্য এই কেকটা নেওয়া হচ্ছে তার আবার পার্পেল আর পিঙ্ক কালারটা খুব পছন্দের তালিকার মধ্যে থাকে। ফাইনাল কোটিংটাও করার পরে কেকটাকে কিন্তু প্রায় আধ ঘন্টার মতো আবারও সেট করতে দিয়ে দিয়েছিলাম। ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট করব তার আগে কিছু কাজ করে নিয়েছি। একটু গোল্ডেন স্প্রে করে দিয়েছি, আর এখন রোজ দিয়ে কেকটাকে ডেকোরেশন করে সাজিয়ে দেব। তোমাদের সাথে প্রথমেই বলেছিলাম আমি কি করে রোজ বানাই সেটা শেয়ার করব, সেটা শেয়ার করছি, আর তোমরা ভিডিওটা দেখতে। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখো, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে পরে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমাকে এগিয়ে যেতে আরো সাহায্য করো। ভিডিওটা ভালো লাগলে পরে বা কেকের ডেকোরেশনটা তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা বড় সড়ো থামস আপ দিয়ে দিও।
কি কেকের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এটা চকলেটি কেক? না তো, সেটাই তো তোমাদের প্রথমে বলেছিলাম, ফ্লেভার মন মতো দাও, ডেকোরেশনটাও মন মতো করো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। একটা ছোট্ট করে কমেন্ট করতে ভুলে যেও না কেকের ডেকোরেশনগুলো তোমাদের কতটা ভালো লাগছে। যারা যারা কেকের অর্ডার করতে চাও মুনমুন কেক হাব নামে ইনস্টাতে ডিএম করতে পারো। তবে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম এয়ারপোর্টের কাছে। তো তোমরা দুর্গানগর, বিরাটি বা এয়ারপোর্টের কাছাকাছি এরিয়ার মধ্যে থাকলে অবশ্যই কিন্তু যদি ইন্টারেস্ট থাকো আমার থেকে কেক নিতে, তাহলে তোমরা ইনস্টাতে আমাকে ডিএম করতে পারো। দেখা হবে আবারও আজ 40। ভাই ভালো থেকো। হর হর মহাদেব।